কেশপুর গ্রামে এক ব্যবসায়ী বাস করতেন। তার আলমারি থেকে প্রতি রাতে একটি করে সোনার মুদ্রা গায়েব হয়ে যেত। এটা কি করে হতে পারে? আমি নিজে হাতে রাতে এই আলমারি বন্ধ করেছিলাম, চাবিও আমার কাছেই ছিল, তবুও আরও একটি সোনার মুদ্রা গায়েব হয়ে গেল। গত 5 দিন ধরে এটাই হচ্ছে, প্রতি রাতে একটা করে মুদ্রা গায়েব হয়ে যাচ্ছে। আমি পাহারাদারও রেখেছি, তালাও বদলেছি, কিন্তু চোর যেন হাওয়া হয়ে ভেতরে আসে আর চলে যায়। তোমরা 4 জন এই বাড়িতে বহু বছর ধরে কাজ করছো, কিন্তু এখন যা হচ্ছে তারপর আমি আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো, তোমাদের মধ্যে কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? মালিক, আমি কসম খেয়ে বলছি, আমি কখনো আপনার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার কথা ভাবিও নি। আমি নিজেই এই ভেবে ভয় পাচ্ছি যে আসলে এসব হচ্ছেটা কিভাবে। মালিক, আপনি যদি আমাকে সন্দেহ করেন তবে সেটা আপনার সবচেয়ে বড় ভুল হবে, কারণ আমি সব সময় এই বাড়ির জন্য সততার সাথে কাজ করে আসছি এবং কখনো ভুল পথ বেছে নেইনি। মালিক, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমাদের আগে এটা বুঝতে হবে যে এই চুরিটা কিভাবে হচ্ছে, কারণ কোনো প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা ভুল হতে পারে। মালিক, আমি তো বুঝতেই পারছি না যে যখন দরজা আর জানালা দুটোই বন্ধ থাকে তখন কেউ ভেতরে আসে কি করে? কোথাও কি সত্যি কোনো অদৃশ্য শক্তি কাজ করছে না তো? মাঝে মাঝে আমারও এমনটাই মনে হয়, কারণ আমি যতটা সতর্কতা অবলম্বন করেছি তারপরও চুরি হওয়া কোনো সাধারণ চোরের কাজ নয়। মালিক, গ্রামে লোকে বলে যে কিছু আত্মা আছে যারা না দেখিয়ে যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারে। কোথাও কি এটা সেই ধরনের কোনো শক্তি নয় তো, যা আমাদের বিরক্ত করছে? মালিক, যদি এটা সত্যিই কোনো অস্বাভাবিক ব্যাপার হয় তবে আমাদের এমন একজনের সাহায্য নেওয়া উচিত যিনি এই ধরনের সমস্যাগুলো বোঝেন। হয়তো পণ্ডিত সোমদত্ত আমাদের সাহায্য করতে পারবেন। ঠিক আছে, এখন এই ব্যাপারটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে। আমি আজই পণ্ডিত সোমদত্তকে ডাকব। চোর মানুষ হোক বা অন্য কিছু, আমি সত্যিটা জেনেই ছাড়ব। আমি আসার পথেই তোমার সমস্যার কথা জানতে পেরেছি, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে আমাকে নিজের চোখে সব দেখতে হবে, তবেই আসল সত্যটা সামনে আসবে। পণ্ডিত আপন মনে কিছু ভাবছিল। তুমি বললে যে দরজা এবং জানালা উভয়েই প্রতি রাতে ভেতর থেকে বন্ধ থাকে, আর চাবিও তোমার কাছে থাকে। এর মানে স্পষ্ট যে এই চুরি কোনো বাইরের লোকের দ্বারা হচ্ছে না। যদি বাইরের কেউ ভেতরে আসতে না পারে, তাহলে আপনি কি বলতে চাইছেন যে চোর এই বাড়িরই কেউ? কিন্তু আমি বুঝতেই পারছি না যে কেউ এমনটা কি করে করতে পারে। আলমারিটা একদম ঠিক অবস্থায় আছে, তালাতে কোনো আঁচড় বা জোর করে খোলার কোনো চিহ্ন নেই, কিন্তু এই মাটিতে পড়ে থাকা হালকা বালি ও মাটি একটি গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। একটা ছোট সূত্র বড় সত্যি। এই জানালাটি দেখতে হয়তো ছোট লাগছে, কিন্তু যদি কোনো রোগা এবং চালাক ব্যক্তি হয় তবে সে এটিকে ব্যবহার করতে পারে, বিশেষ করে তখন যখন সে বাড়ির সবকিছু সম্পর্কে জানে। এর মানে চোর এমন কেউ যে এই বাড়ির প্রতিটা কোণ সম্পর্কে জানে এবং কার কখন কোথায় থাকার সম্ভাবনা রয়েছে তা তার নখদর্পণে। এখন সন্দেহ বিশ্বাসে রূপ নিতে শুরু করেছিল। তোমরা 4 জন এই বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছো, তাই আমি তোমাদের কিছু প্রশ্ন করব এবং আশা করি তোমরা কোনো ভয় না পেয়ে এবং কিছু না লুকিয়ে আমাকে সত্যি জবাব দেবে। তুমি বাকিদের তুলনায় বেশি শান্ত থাকো, তাই আমি জানতে চাই তোমার কাছে এই ঘটনার বিষয়ে কি অদ্ভুত লাগছে, আর তোমার মতে এই চুরিটা কি করে হচ্ছে। পণ্ডিতজি, আমার মনে হয় চোর খুব চালাক। সে এমন একটি সময়ের জন্য অপেক্ষা করে যখন সবাই নিজ নিজের কাজে ব্যস্ত থাকে, তখনই সে তার কাজ হাসিল করে। রাতে তুমি শেষবার কোন কাজে ছিলে, আর নিজের ঘরে যাওয়ার আগে বাড়ির কোন অংশে সময় কাটিয়েছিলে? আমাকে ছোটখাটো সব তথ্য জানতে হবে। পণ্ডিতজি, আমি তো রাতে রান্না করার পর সরাসরি নিজের ঘরে চলে গিয়েছিলাম। এরপর আমি আর বাইরে পা রাখিনি। আমি নিজেই বুঝতে পারছি না যে এসব কি করে হচ্ছে। তোমার কাজ হচ্ছে বাড়ি দেখাশোনা করা, তাই আমার এটা জানা দরকার যে তুমি কি রাতে কোনো অস্বাভাবিক শব্দ বা নড়াচড়া টের পেয়েছিলে? একটু ভেবে উত্তর দাও। পণ্ডিতজি, আমি প্রতিদিন রাতে বাড়ির চারপাশেই নজর রাখি, কিন্তু আমি কখনো কোনো অদ্ভুত জিনিস অনুভব করিনি। কেউ যদি ভেতরে আসতো তবে আমি অবশ্যই জানতে পারতাম। তোমার আচরণ অন্যদের থেকে একটু আলাদা, তাই আমি তোমাকে সরাসরি জিজ্ঞাসা করতে চাই, তুমি কি কখনো এই বাড়িতে এমন কিছু দেখেছো যা স্বাভাবিক নয় বা তোমার কাছে অদ্ভুত মনে হয়েছে? পণ্ডিতজি, আমি 1-2 বার রাতে হালকা কিছু শব্দ শুনেছিলাম,
তবে আমার মনে হয়েছে হয়তো বাতাসের জন্য হচ্ছে, তাই আমি আর তেমন গুরুত্ব দিইনি। আমি এখন অনেকটাই বুঝতে পারছি যে এই চুরি কিভাবে হচ্ছে, কিন্তু এখনই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না, কারণ প্রমাণ ছাড়া সত্যিটা সামনে আনা কঠিন হবে। পণ্ডিত মশাই, আমার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। দয়া করে এই রহস্যের সমাধান করুন এবং আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন। ধৈর্য ধরো, কারণ কখনো কখনো সত্যিটা সামনে আনার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, আর যখন সেই সময় আসবে তখন চোর নিজেই সামনে চলে আসবে। পণ্ডিত খেলা খেলছিলেন। এখন যখন পণ্ডিতজি আর মালিক এখানে নেই, তখন সত্যি কথা বলতে ভয়ের কিছু নেই, কারণ আমরা সবাই জানি যে চোর আমাদের চারজনের মধ্যেই কেউ একজন। তুমি বারবার একই কথা কেন বলছো? তুমি কি নিজেকে আমাদের চেয়ে বেশি সৎ মনে করো, নাকি তুমি আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছ? আমি যদি চোর হতাম তবে এত সহজে তোমাদের সামনে দাঁড়িয়ে তর্ক করতাম না। আমার তো মনে হয় যে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সেই আসল চোর। আমার ভয় লাগছে, কারণ এই ব্যাপারটা সাধারণ নয়। প্রতি রাতে কোনো আওয়াজ ছাড়া চুরি হওয়া কোনো ছোট কথা নয়। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। তোমাদের দুজনের তর্কে কোনো লাভ হবে না। আসল কথা হলো চোর খুব চালাক। সে আমাদের কথা শুনে তার পরবর্তী চাল ঠিক করতে পারে। তুমি এটা কি করে বলতে পারো যে চোর আমাদের কথা শুনছে? তুমি কি আগে থেকে কিছু জানো, নাকি শুধু আমাদের আরও বেশি ভয় দেখানোর চেষ্টা করছো? আমি শুধু এটাই বলছি যে যে মানুষ এই বাড়ির প্রতিটি কোণ চেনে, সেই এভাবে ধরা না পড়ে চুরি করতে পারে, আর আমাদের চারজন ছাড়া তেমন কেউ হতে পারে না। যদি তাই হয় তবে আমাদের একে অপরের ওপর নজর রাখা উচিত, কারণ হতে পারে চোর এখনও আমাদের মাঝেই দাঁড়িয়ে আছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। আমার এসব ভালো লাগছে না। আগে আমরা একে অপরকে বিশ্বাস করতাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন সবাই সবাইকে সন্দেহের চোখে দেখছে। এইসব হচ্ছে ওই চোরের জন্য। সে শুধু চুরিই করেনি, বরং আমাদের মাঝের বিশ্বাসও ভেঙে দিয়েছে, আর এখন আমরা একে অপরকেই সন্দেহ করছি। ভয় এবার সম্পর্কগুলো ভেঙে দিচ্ছিল। মানুষ যখন ভয় পায় তখন সে তার আসল চিন্তা আর আবেগ লুকিয়ে রাখতে পারে না, আর এই ভয়ই আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাবে যে এই চুরির পেছনে রয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। যদি কেউ চোর হয়ে থাকে তবে তার উচিত নিজে থেকেই সামনে আসা, না হলে যখন সত্যিটা সামনে আসবে তখন তার অবস্থা খুব খারাপ হবে। সত্যি কখনো নিজে থেকে সামনে আসে না, তাকে বের করে আনতে হয়। আর আমার মনে হয় পণ্ডিতজি সেটাই করতে চলেছেন, তাই সবার সাবধান থাকা উচিত। প্রত্যেকটা মুখ কিছু একটা লুকাচ্ছিল। আমি তোমাদের সবাইকে বছরের পর বছর ধরে নিজের পরিবারের মতো মনে করেছি, কিন্তু যদি তোমাদের মধ্যে কেউ এই চুরির সাথে জড়িত থাকে তবে আমি তাকে কখনোই ক্ষমা করব না। মালিক, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। আপনার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার কথা আমরা চিন্তাও করতে পারি না, কিন্তু যেই এটা করছে সে আমাদের সবাইকে বিপদে ফেলছে। এখন সময় এসেছে এই বিষয়টিকে এমন এক মোড় দেওয়ার যেখানে সত্য নিজে থেকেই সামনে আসবে, কাউকে সরাসরি দোষারোপ না করে এবং কাউকে আগে থেকে সতর্ক না করে। পণ্ডিত মশাই, আপনার মনে কি চলছে? আপনি কি সত্যিই এমন কোনো উপায় খুঁজে পেয়েছেন যার মাধ্যমে কোনো ভুল না করে আমরা আসল চোরকে ধরতে পারব? হ্যাঁ, কিন্তু এখনও সঠিক সময় আসেনি। যখন সময় আসবে তখন আমি সবাইকে এমন একটা জিনিস দেব যা সত্য আর মিথ্যার পার্থক্য নিজেই বুঝিয়ে দেবে। আমি সারা রাত এই সমস্যার কথা ভেবেছি এবং এখন আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে কাউকে সরাসরি দোষারোপ না করেই আমরা আসল চোরকে সামনে নিয়ে আসতে পারব। পণ্ডিত মশাই, আর দেরি করবেন না। আমার দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। আপনার কাছে যদি কোনো উপায় থাকে তবে দয়া করে এখনই বলুন, যাতে এই সমস্যার এখানেই সমাধান হয়। এই সমস্যার সমাধান শক্তি বা নজরদারি দিয়ে হবে না, বরং বুদ্ধি আর ধৈর্য দিয়ে হবে, কারণ চোরকে ধরার জন্য আমাদের তার মনের ভয়কে কাজে লাগাতে হবে। এই 4টে লাঠি সাধারণ নয়, এগুলো আমি এক বিশেষ সাধনার মাধ্যমে পেয়েছি। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। সত্যিই কি এই লাঠিগুলোর এমন শক্তি আছে যে এরা চোরকে নিজে থেকেই চিনে নেবে? যদি এমন হয় তাহলে চোর আর বাঁচতে পারবে না। আমি তোমাদের 4 জনকেই একটি করে লাঠি দেব এবং তোমরা সবাই এটা নিজের কাছে রাখবে। যে চোর হবে তার লাঠিটি রাতারাতি নিজে থেকেই 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে। মিথ্যে ছিল সবচেয়ে বড় অস্ত্র। এই লাঠিটি খুব সাবধানে রাখবে এবং সারা রাত নিজের কাছে রাখবে, কারণ এটিই তোমার সত্যতা প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হতে চলেছে। মনে রেখো, এই লাঠির সাথে কোনো রকম কারসাজি বা ছেড়ছাড় করবে না, কারণ তুমি যদি এমনটা করো তবে সত্য লুকিয়ে যাওয়ার বদলে আরও স্পষ্টভাবে বেরিয়ে আসবে।
তোমার ধৈর্য এবং বুদ্ধিমত্তা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, তাই এই লাঠিটিকে ঠিক সেভাবেই রাখবে যেভাবে আমি দিয়েছি, কারণ এটাই তোমার সততার প্রমাণ হবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি যদি কোনো ভুল না করে থাকো তবে এই লাঠি একদমই বদলাবে না, কিন্তু কেউ যদি দোষী হয় তবে সে নিজেই ধরা পড়ে যাবে। এবার ফাঁদ সক্রিয় হয়ে গিয়েছিল। আগামীকাল সকালে যখন আমরা সবাই এখানে আবার মিলিত হব, তখন এই লাঠিই বলে দেবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। তাই সারা রাত কেউ কোনো ভুল করো না। আমি চাই তোমরা চারজনই এই বিষয়টিকে গুরুত্বের সাথে নাও, কারণ এটি এখন আর শুধু চুরির বিষয় নয়, বরং বিশ্বাস এবং সততার পরীক্ষাও বটে। রাত নামতে শুরু করেছিল। মনে রেখো, আজকের রাতটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল সকালে সব পরিষ্কার হয়ে যাবে। তাই আমি চাই তোমরা সবাই নিজ নিজ জায়গায় থাকো এবং কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। এটি এখন আর ঠাট্টা নয়। যদি কেউ সত্যিই চোর হয়ে থাকে তবে আজকের রাতটি তার জন্য সবচেয়ে কঠিন হতে চলেছে, কারণ সে যতই লুকোনোর চেষ্টা করুক না কেন, সত্যি সামনে আসবেই। আমার মনে হচ্ছে এই লাঠিটি যেন আমাদের দেখছে এবং আমাদের মনের কথা বুঝতে পারছে। এটি নিজের কাছে রাখতেও আমার ভয় লাগছে। সবার মনে ধুকপুকানি বাড়ছিল। রাত শুরু হয়ে গিয়েছিল। যদি এই লাঠিটি সত্যিই লম্বা হয়ে যায় তবে আমি সাথে সাথে ধরা পড়ে যাব। আমাকে কিছু একটা করতে হবে যাতে সকালে এটি স্বাভাবিক দেখায়, না হলে সব শেষ হয়ে যাবে। ভয় মানুষকে দিয়ে ভুল করায়। আমি যদি এখনই এটিকে 2 ইঞ্চি ছোট করে দিই, তাহলে সকালে যখন এটি লম্বা হবে তখন বাকি লাঠিগুলো সমান হয়ে যাবে। তখন কেউ আর আমাকে সন্দেহ করবে না। সকাল একটি সিদ্ধান্ত নিয়ে এসেছিল। আমি দেখছি তোমরা সবাই প্রস্তুত, কিন্তু মনে রেখো, সত্য সবসময় শান্তভাবে সামনে আসে, তাই ঘাবড়ানোর দরকার নেই, শুধু একটু ধৈর্য রাখতে হবে। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। তোমার লাঠিটি এগিয়ে দাও এবং সতর্কভাবে দাঁড়িয়ে থাকো, কারণ এটি কেবল একটি পরীক্ষা নয়, বরং তোমার সততা প্রমাণ করার সময়। পণ্ডিতজি, আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি, তবুও আমার বুক ধড়ফড় করছে। এবার তোমার লাঠি সামনে আনো এবং স্থির হয়ে দাঁড়াও। আমি প্রতিটি ছোট ছোট বিষয় খুব মন দিয়ে দেখছি। আমি কোনো পরীক্ষাকে ভয় পাই না, কারণ আমি জানি আমি নির্দোষ। আমার বিশ্বাস এই লাঠিও আমার সত্যতা প্রমাণ করবে। এবার তোমার পালা। আমি চাই তুমি শান্ত থাকো, কারণ অনেক সময় মানুষের চোখও তার ভেতরের সত্যিটা বলে দেয়। আমি পুরোপুরি শান্ত আছি, কারণ আমি কোনো ভুল করিনি, তাই আমার কাছে এটি কেবল একটি আনুষ্ঠানিকতা। এখন শুধু একজনই বাকি ছিল। এবার তুমি তোমার লাঠিটির সামনে বাড়াও এবং একদম স্থির হয়ে দাঁড়াও, কারণ এটি সেই মুহূর্ত যখন সত্য আর মিথ্যার পার্থক্য পরিষ্কার হয়ে যাবে। পণ্ডিতজি, আমার খুব ভয় লাগছে। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে বড় কোনো অঘটন ঘটতে চলেছে, আর আমি সেটা আটকাতে পারছি না। সত্যি এবার সামনে আসতে চলেছিল। সত্যিটা খুব শিগগিরই সামনে আসতে চলেছে। আমি শেষবারের মতো সবার লাঠিগুলো একসাথে দেখতে চাই, কারণ মাঝে মাঝে আলাদাভাবে দেখলে যা বোঝা যায় না, একসাথে দেখলে তা পরিষ্কার হয়ে যায়। পণ্ডিত মশাই, আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। দয়া করে আর অপেক্ষা করাবেন না। যা সত্যি তা সামনে আসতে দিন। এই অনিশ্চয়তা আর সহ্য হচ্ছে না। সত্যি এখন সবার চোখের সামনে। সত্যিটা তোমাদের সামনেই ছিল। আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই, কারণ সত্যিটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। চোর আর বেশি সময় লুকিয়ে থাকতে পারবে না। এই সেই ব্যক্তি যে এই বাড়ির বিশ্বাস ভেঙেছে, কারণ এর লাঠিটি বাকিদের চেয়ে ছোট, আর এটাই ওর সবচেয়ে বড় ভুল হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি তো একেই সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। আমি কোনোদিন ভাবিনি যে ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। মালিক, আমাকে ক্ষমা করে দিন। আমার বড় ভুল হয়ে গেছে। আমি লোভের বশীভূত হয়ে এসব করেছি, কিন্তু আমি ভাবিনি যে একদিন এভাবে ধরা পড়ে যাব। তুমি শুধু আমার টাকা চুরি করনি, আমার বিশ্বাসও ভেঙেছ। আর এই ভুল এতটাই বড় যে একে সহজে ক্ষমা করা যায় না। কিন্তু পণ্ডিত মশাই, আপনি কি করে বুঝলেন যে ওই চোর? আসলে এই লাঠিগুলোতে কোনো জাদু ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক চাল। আমি নিশ্চিত ছিলাম যে আসল চোর ভয়ের কারণে কোনো না কোনো ভুল অবশ্যই করবে। আমি যখন বলেছিলাম যে লাঠিটি 2 ইঞ্চি বেড়ে যাবে, তখন চোর ভয়ে ওটাকে আগে থেকেই 2 ইঞ্চি কেটে ছোট করে দিয়েছিল, যাতে স্বাভাবিক দেখায়। কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো। এবার আমি বুঝতে পারলাম যে আসল শক্তি গায়ের জোরে নয়, বরং মাথায় থাকে, আর সঠিক সময় সঠিক চাল চলাই হলো আসল বুদ্ধিমত্তা। তুমি তোমার ভুলের জন্য নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু তার আগে তুমি যা কিছু চুরি করেছ তা সব ফেরত দিতে হবে, কারণ এটাই তোমার কর্তব্য। আমি সব কিছু ফিরিয়ে দেব মালিক। কথা দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনো এমন ভুল করব না। আমাকে শুধু একটি সুযোগ দিন যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি। পণ্ডিত মশাই, আপনি শুধু আমার অর্থই বাঁচাননি, বরং আমার ঘরের শান্তিও ফিরিয়ে এনেছেন।
আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। আমি আপনাকে উপযুক্ত পুরস্কার দিতে চাই। আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, কারণ সত্যকে সামনে নিয়ে আসাই আমার কর্তব্য, আর যদি এতে কারো উপকার হয় তবে সেটিই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। বুদ্ধি হল সবচেয়ে বড় শক্তি। মাঝে মাঝে চোর ধরার জন্য শক্তি নয়, বরং বুদ্ধির প্রয়োজন হয়।